আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এশা আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি অসুস্থ, ঠান্ডা লাগছে। কিন্তু ঠান্ডা লাগলে কি রান্না বান্না খাওয়া এগুলা তো আর আমাদের বন্ধ নাই। মেয়েদের আসলে এগুলা কাজ করতেই হয়। তো আজকে রান্না করব রুই মাছ ফুলকপি দিয়ে। আর ফুলকপি দিয়ে রুই মাছ অন্যরকম টেস্ট লাগে। আর এখন শীতকালীন সবজি। এখন তো তেমন শীত পড়ে নাই, তারপরও শীতকালীন সবজি ফুলকপি অন্যরকম ভালো লাগে আমার। মানে খুবই ভালো লাগে। এটার পাকোড়া বলেন যাই বলেন, আমার ভালো লাগে ফুলকপি। আমি তো কাঁচাই আগে ছোটবেলায় খেতাম, এখন আর খাওয়া হয় না কাঁচা। তো কারা কারা কাঁচা খান এখনো জানাবেন। কাঁচা সবজি আমি ভালোই খাইছি ছোটবেলায়, ভালোই লাগে খেতে। বাঁধাকপি ফুলকপি এগুলা কাঁচাই খাওয়া যায়, আমি খাইছি ছোটবেলায় অনেক। এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ ধুয়ে নিয়ে তারপর কাটা হয়েছে, কাঁচা মরিচ ৬-৭টা। আর কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে, শুকনা মরিচ কম, গুঁড়া কম খাওয়া হয়। আর এই কাঁচামরিচটা একটু বেশি খাওয়া হয়, ঝাল কিন্তু তেমন খাই না। কালারটাই আসলে ভালো আসে এই আর কি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে আমার ঠান্ডা লাগছে, গলা ব্যথা। এই যে তেল দিয়ে দিছি কড়াইয়ে। আর আরেকটা কথা, মাছ ভাজার টাইমে তেলটা অনেক গরম হওয়ার পরে মাছ দিবেন, না হলে কি হবে, তেল মানে মাছের সাথে এই যদি তেল দেওয়ার পরপর একটু পরে গরম ভালোভাবে না হলে কিন্তু এই যে মাছ কড়াইয়ে লেগে যায়। তেলটা এই জন্য ভালোভাবে গরম করে তারপর মাছ ভাজতে হয়, তাহলে আর মানে মাছটা কড়াইয়ের সাথে লাগে না, খুব সহজেই উঠে যায়। এই তো। আর আমাদের ফ্যামিলিটা অনেক ছোট, এই জন্য যে কয়জন পার্সন আছে সে কয়টা পিসই রান্না করা হয়। আর একটু হিসাব করেই চলা হয় আর কি। মাছ ভেজে নেওয়া শেষ। এখন এই তো ওই তেলের উপরই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে ভাজা মাছ উঠাই রাখছি। দেখেন কি সুন্দর, কোনো ভাঙেও নাই, কিচ্ছু হয় নাই। মাছ এই যে হলুদ আর লবণ দিয়ে মাখায় ভেজে নেওয়া হয়েছে। আর ধুয়ে টিয়ে নেওয়া হয়েছে, ওগুলা তো আর দেখাই নাই, ভিডিওটা আসলে বড় হয়ে যায় বেশি আপনাদের। মানে আর যারা নতুনরাও শিখতে পারে এজন্য কিন্তু আমি এই ভিডিওটা অনেক মানে যে একটু মানে কাটি নাই, যে যারা নতুন যারা তারাও যেন এই রান্নাটা শিখতে পারে। আর উত্তরবঙ্গের মানুষের, আমরা বিশেষ করে মেয়েরা কিন্তু অনেক ছোট থেকেই আমাদের মাদের সাথে কাজে হেল্প করতে হয়। এই জন্য আর কি হেল্প করা হয়, তো রান্না শেখাই হয়। আর নিজের আমি এমনভাবে বলে দেই, সব কিছুই কিন্তু বলে দেয়, রান্না যে কেউ করতে পারবে। আর তেলের উপরে যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পর ফুলকপিটা দিয়ে দিলাম তেলের উপর, তাহলে হবে কি, তেলের উপর একটু মানে নেড়ে নিলে হবে কি, টেস্ট লাগবে আর কি, ভালো লাগবে ফুলকপিটা। এই যে হালকা একটু এই পেঁয়াজ যে উপরে মানে তেলের উপরে হালকা ফুলকপিটা যে একদম মচমচে ভাজা তা না, কিন্তু জাস্ট একটু নেড়ে এই তো তারপর মশলাগুলা দিয়ে দিব। আর মশলা দেওয়ার টুকু পুরাটা ভালো করে দেখবেন। আমি 3 পিস মাছের জন্য কতটুকু মশলা নেই, এখানে আমি অ্যাড করব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়াটা আমি দেই না, যারা খায় তারা দেবেন। আমি আসলে দেওয়া হয়, ইউজ করি না আর কি তরকারিতে ধনিয়া গুঁড়া। তারপর ভাজা জিরার গুঁড়া, আদা বাটার দেওয়া হবে। এই যে রসুন বাটা দেখেন কতটুকু দেওয়া হচ্ছে, আমি একদম মানে বোঝানোর ট্রাই করছি। দেখেন এই যে কতটুকু 3 পিস মাছের জন্য। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের মানে উপকার হয় আমার রান্না দেখে বা আমার কথা শুনে ভালো লাগে। আর এই সিজনাল অসুখে কিন্তু ঠান্ডা জ্বর সবারই, কাশি সর্দি, আর সবাই একটু সাবধানে থাকবেন। আমি এত সাবধানে থাকি, তারপরও আমার কি বলবো, এই যে ঠান্ডা লাগলে সহজে সারতে চায় না, আমার সাইনাসের প্রবলেম আছে। এই কি আর করা, ঠান্ডা এখন আর সিজনাল, এত সাবধানে থাকার পরও। আর পানি নাড়া তো মেয়েদের আসলে বেশি পানি নাড়াই হয়েই যায়। যতই ভাবি যে কম পানি ব্যবহার করব, মানে পানিতে হাত দিব না, কিন্তু তা তো হয়ই না, হাত ছাড়া তো উপায় নাই। এই যে তারপর এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে এই যে এখন নাড়বো। মানে এটাতে মানে জালটা কিন্তু কমায় দিতে হবে, অনেক জোরে জাল দিলে কিন্তু এগুলা হবে না। তো আমাদের এই যে আমি এখানে একটু পানি অ্যাড করছি, কারণ ওটা মশলা তো পুড়ে যাবে। আদা বাটা খুবই দ্রুত মানে কড়াইয়ে লেগে যায়,
এই জন্য জালটা কমায় নাড়তে হবে। তারপর এই যে একটুখানি পানি দিয়ে ওই মশলা দিয়ে কয়েক মিনিট কষাতে হবে, মানে বাটা মশলা দিয়ে। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে দেখেন গুঁড়া কিন্তু অল্প দেয়া হলো, তারপরও দেখবেন মরিচের গুঁড়া কিন্তু দেখেন এই যে কতটুকু দেওয়া হচ্ছে, কিন্তু কালার এত সুন্দর কালার, মানে হাতে ভাঙানো তো এই জন্য আর কি। কিন্তু অনেকে ভাববে যে এত ঝাল খায়, কিন্তু আসলে তো ঝাল একদম কম খায়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি এই মশলাটা একদম দেখাই দেই যে কতটুকু মশলা দেওয়া হচ্ছে। এরপর পানি দিয়ে দিব, এই যে মশলা দিয়ে কষাবেন। এই যে দেখেন কষানোতে কিন্তু ফুলকপি অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। তারপর এখানে পানি অ্যাড করে দিব, আর পানিটা অ্যাড করে দিব মানে এমনভাবে যে ফুলকপিও সিদ্ধ হয়ে যায়, আর মাছ ভাজাটা কিন্তু এই যে ফুলকপি হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপর পানি দিয়ে, পানি যখন টকবকাবে তখন এই যে ভাজা মাছ দিয়ে দিলাম। আর ভাজা মাছটা দেখেন এত সুন্দরভাবে ভাজা হয়েছে, কড়াই বেশি, মানে তেলটা বেশি গরম করে তারপর মাছ দেবেন, দিলে হবে কি তখন ওই মাছটা কিন্তু ওই কড়াইয়ের সাথে লেগে যাবে না। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আমার ভিডিও দেখে আপনার মনে হয় যে ভালো লাগলো, আর কি কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কোন কোন রান্নার ভিডিও দেখতে চান। আর টেস্ট কিন্তু মানে কি বলবো, টেস্টের তুলনায় কোনো কমতি হবে না আমার। যারা 3 পিস মাছ রান্না করতে চান এই ভিডিওটা ফলো করে মশলাটা ফলো করে দেবেন, আর যদি ডাবল রান্না করতে চান মশলা বাড়াই দেবেন। টেস্ট কিন্তু কম হবে না, একদম টেস্ট মানে কি বলবো আসলে, নিজেরা ট্রাই করবেন তাইলেই বুঝতে পারবেন। আর আমি তো বলতেছি রান্না এত টেস্ট, মানে এই যে ফুলকপি দিয়ে রুই মাছ বলেন, ইলিশ মাছ বলেন, মানে খুবই টেস্ট। আর কালার দেখেন কি সুন্দর হয়েছে। মশলা কিন্তু একদমই কম ব্যবহার করি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ